সোনাকে যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সেনগুপ্ত বাড়ির লোকজন উপকার করতে আসা কৃষ্ণকেই সবাই অপরাধী করে ফেলল। সবাই ভাবল এই কৃষ্ণই সোনার ক্ষতি করেছে। পুলিশও সিসিটিভির ফুটেজ দেখে কৃষ্ণকেই দোষারোপ করে ধরে নিয়ে যায় থানায়। অন্যদিকে রূপা ও দীপা বলতে চাইছে কৃষ্ণ এমন কোনো কাজ করতে পারে না। তারা কৃষ্ণকে খুব ভালো করেই চিনে, কিন্তু কিছুতেই সেনগুপ্ত বাড়ির লোকজনকে বোঝাতে পারেনি রূপা ও দীপা। তারা কৃষ্ণকে ভুল বুঝল, কিন্তু তাদের মেয়েকে শাসন না করায় তার মেয়ে যে দিন দিন বড্ড খারাপ হতেই চলেছে সেটা তারা কিছুতেই বুঝছে না। এদিকে সোনা গিয়ে একা একাই বিয়ে শাদী করে সেনগুপ্ত বাড়িতে বর নিয়ে হাজির হয়ে গিয়েছে। এসে বাবা মায়ের সামনে যে বেহায়াপনা কাজগুলো করে তা দেখে সূর্য একেবারেই রেগে আগুন হয়ে যায়। কিন্তু কি করবে সূর্য? সোনা তো তার আদরের মেয়ে, ছোটবেলা থেকেই অনেক আদর সোহাগ করে তাকে মানুষ করেছে। তাই সূর্য সোনার সব অপরাধ মেনে নিলেও দীপা কিছুতেই মেনে নিতে পারেনি। দীপা বলে, আমি এই বিয়ে মানি না। কি করবে এবার সোনা?